আহ সোনা, কি সুখ পাচ্ছি। জোরে করো সোনা, আমি আর পারছি না। একটু অপেক্ষা করো জান, এই তো আমার হলো প্রায়। কথাটা বলে রাফি নিজের মতো করে কাজ করে যেতে থাকে। আর নিচে থেকে নিতু চোখ বন্ধ করে রাফিকে জড়িয়ে ধরে থাকে। রাত 2টা। রাফি নিজের শরীর নিতুর উপর এলিয়ে দিয়ে চুপচাপ শুয়ে হাঁপাতে থাকে। আর নিতু রাফির খোলা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, উফ রাফি, তুমি কিন্তু একটা আস্ত পশু। রাফি মিটি মিটি হেসে বলে, এটা তো কেবল শুরু জানো, আগে আগে দেখতে থাকো হোতা হে ক্যা। কথাটা বলে রাফি টুপ করে নিতুর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে থাকে। নিতুও রেসপন্স করতে থাকে। এমন সময় দরজায় কেউ করে, কে? কে আবার? তোর বুড়ি বউ। হা হা হা। কি হয়েছে বুড়ি, এত রাতে দরজায় নক করছো কেন? তোমার সতীনকে একটু ভালো মতো আদর করতে দিবে না নাকি? না করতে দিমু কেন? আমার হিংসা হয় না বুঝি? রাফি ওর দাদির কথা শুনে খিলখিল করে হাসতে থাকে। নিতুর দিকে তাকায়, নিতুর মুখ চেপে ধরে হাসছে। রাফি নিতুকে আরও হাসতে, নিতুর খোলা পেটে কাতো কুতু দিতে থাকে। আর নিতু ফটফট করতে থাকে। কোনো রকমে হাসি থামিয়ে রাফিকে ধাক্কা মেরে ওর ওপর থেকে ফেলে উঠে বসে। তারপর নিতু রাগী চোখে রাফির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চলে যায় বাথরুমে। রাফি অপলকভাবে চেয়ে থাকে নিতুর যাওয়ার দিকে। কিরে নাতি, ঘুমিয়ে গেলি নাকি? না দাদি, বলো এত রাতে কি বলতে এসেছো? রাত তো 2টো বেজে গেছে রে ভাই। তাহাজ্জুদের 2 রাকাত নামাজটা তোরা পড়ে নে। হ্যাঁ দাদি, পড়ছি। তা তোমার ঘুম পাইনি এখনো? না, তোদের জাগিয়ে দিতেই আমি এখনো ঘুমাইনি। কেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে না? পড়তাম তোর দাদুর সাথে, কিন্তু তিনি তো নেই। মাঝে মাঝে জাগতে পারি না, তাই আর পড়া হয় না। থাক, তোদের ডিস্টার্ব করলাম, যাই আমি। রাফি আর কিছু বলে না, চুপ হয়ে যায়। ও কী বা বলবে? ওর দাদির কণ্ঠ শুনে বুঝতে পেরেছে তিনি তার স্বামীকে খুবই মিস করছে। এমন সময় বাথরুমের দরজার খট করে শব্দ হওয়ায় রাফি তাকায় বাথরুমের দিকে। নিতু গোসল করে ভেজা চুলে টাওয়েল মুছতে মুছতে আসছে। রাফি আবারও আগের মতো নিতুর দিকে হা করে তাকিয়ে থাকে, যেটা দেখে নিতু কিছুটা লজ্জা পেয়ে রাফিকে হালকা ধাক্কা মেরেই বলে, ওই, এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করে না বুঝি? লজ্জা পেলে পাও, তাতে আমার কি? আমাকে তোমার ওগুলো দেখতে দাও। দেখলেই ধরতে ইচ্ছে করে। ওই খবরদার, আর একটুও আমাকে স্পর্শ করবে না। মাত্র গোসল করে বেরিয়েছি, আমাকে ধরতে নিলে একদম কামড়িয়ে দিব বলে দিলাম। ইয়ে বললেই হলো নাকি, মামার বাড়ির আবদার পেয়েছো? জি না, শ্বশুর বাড়ির মোয়া পেয়েছি। ওসব তুমি যাই পাও না কেন, 1,01,000 টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করে এনেছি, বুঝলে বউ? তোমাকে আমি আদর করব, দেখবো, চুমু খাবো, সব করব। জি জি লুচু বর, আমি সব বুঝতে পেরেছি। এখন দয়া করে আপনি যান, গিয়ে গোসল করে আসুন, একসাথে নামাজ পড়বো। ওকে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমাকে একটা চুমু দিয়ে যাও না প্লিজ। জানো খুব ইচ্ছে করছে তোমার থেকে একটা চুমু পেতে। নিতু নিজের শরীর রাফির থেকে দূরত্ব বজায় রেখে যেই কিস করতে নিবে, অমনি রাফি নিতুকে নিজের সাথে খুব শক্ত করে চেপে ধরে উম্মা করে চুমু দিতে দিতে ভরিয়ে দেয় নিতুর পুরো মুখ। নিতু খুব কষ্টে রাফির থেকে ছাড়া পেয়েই ধূপধাপ কিল ঘুষি মারতে থাকে রাফির বুকে। আর রাফি ব্যথায় আহ উহ বলে চিৎকার করতে থাকে। এমন সময় নিতু রাফির চোয়াল দুটো টিপে ধরে রাগী গলায় বলে ওঠে, কুত্তা, তোকে বললাম না নামাজ পড়বো বলে গোসল করে এসেছি, তবু এভাবে চেপে ধরলি কেন? এখন আমায় আবার গোসল করতে হবে। রাফি 32টা দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলে, এটা তোমার শাস্তি, বুঝলে বউ? কচুর শাস্তি। এখন আবার আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। কথাটা বলে নিতু ফিক করে কেঁদে ফেলে। রাফি নিতুর চোখে পানি দেখে মুহূর্তেই মন খারাপ করে ফেলে। নিতুকে ওর কোলের উপর বসিয়ে বলে, আই অ্যাম সরি নিতু, আসলে আমি ভেবেছিলাম তুমি আর আমি একসাথে গোসল করব। জানোই তো, স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নত। তাই বলে তুমি আমাকে আবার ওই ঠান্ডা পানিতে গোসল করিয়ে নেবে জান? তোমাদের বাড়ির পানি বরফের মতো ঠান্ডা। হবেই তো, আমাদের পানির দুটো লাইন, একটা ঠান্ডা আর একটা গরম। তুমি ঠান্ডা পানির ট্যাপ চালু করেছিলে দেখে ঠান্ডা পানিতে গোসল করেছো। নিতু রাফির কথা শুনে পুরোই বেকুব বনে যায় লজ্জা লজ্জা ভাব নিয়ে। রাফির দিকে তাকাতেই দেখে রাফি পলকহীনভাবে ওর বুকের দিকে তাকিয়ে আছে। নিতু রাফির নাক টেনে বলে, ওই কুত্তা, এভাবে তাকিয়ে থাকবে নাকি গোসল করতেও যাবে? নামাজের সময় আবার কিন্তু চলে যাবে। রাফি হালকা হেসে নিতুকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বাথরুমে। পাক্কা 30 মিনিট গরম পানি দিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসে। তারপর, ওই, আমি তো কোনো কাপড় আনিনি, কি পরবো এখন? এই রাফি চৌধুরী বউয়ের কাপড় নিয়ে কোনো টেনশন নেই, বুঝলে মিসেস রাফি? আপনি গিয়ে ওয়ার্ড্রোব খুলুন এবং দেখুন সেখানে আপনার সব কিছু আছে।
নিতু কৌতূহল নিয়ে ওয়ার্ড্রপ খুলে দেখে পুরো ওয়ার্ড্রপ ভর্তি জামা পায়জামা। অত সব না দেখে একটা কাপড় তাড়াতাড়ি পরে নিয়ে রাফির সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় গিয়ে বসতেই নিতু বলে ওঠে, ওই আমার মাপের কাপড় কিভাবে এখানে এলো? তুমি দর্জি নাকি যে চোখ দেখে আমার সাইজ আন্দাজ করে নিয়েছিলে? পাগলি, তুমি ভুলে গেছো তোমার বাসায় হলুদের দিন আমার চাচাতো বোন গিয়েছিল। হ্যাঁ তো? তো আর কি, ওকেই বলেছিলাম আসার সময় তোমার সব কিছু জেনে নিয়ে আসতে। তার মানে আমার জেনে এসে তোমায় বলেছিল? কথাটা বলে নিতু কিছুটা লজ্জা পেয়ে যায়। রাফি সেই আগের মতো লাল টুকটুকে হয়ে যাওয়া নিতুর গালগুলো আলতো করে টেনে বলে, তো না জানলে আজ সব কিছু পেতে নাকি শুনি। নিতু হালকা হাসে আর রাফির বুকের মাঝে মুখ লুকিয়ে বলে, তুমি জানো না পাগল, মেয়েদের একটু লজ্জা বেশি, আর আমার তো অনেক বেশি। এইভাবে বারবার আমাকে লজ্জা দিলে আমি লজ্জায় মরেই। বাকিটা বলার আগে নিতুর মুখটা চেপে ধরে রাফি আর বলে, জাস্ট চুপ করো নিতু, আর কখনো ওসব কথা মুখে আনবে না। আমি তোমায় কখনোই হারাতে চাই না, বুঝলে? খুব খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যখন 3বার কবুল বলে বিয়ে করে নিয়েছি। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি বর। এইভাবে আমাকে নিজের বুকের মাঝে আগলে রেখো সারা জীবন। সেটা কি আর বলতে। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? কোথায় আবার? তোমার শ্বশুর বাড়ি। দূর, আগে যদি চিনতাম রে বউ। রাফি, তোমার বাসাটাই আমার শ্বশুরবাড়ি, তবে কত আগেই তোমাকে তুলে এনে করতাম আমি আদর, কতটাখানি নিজেও জানি না। লুচু, সব সময় খালি আদর আর আদর। বলি, ভালো হবে কবে তুমি? এতদিন ভালোই তো ছিলাম, তবে এখন থেকে প্রচুর লুচু হতে হবে, কারণ বউকে আদর করার সময় লজ্জা পেলে চলবে না, কারণ হাজার হোক বউটা তো আমারই। ওই বললে না তো, তুমি কি দৌড়ছি? ধুর বউ, তোমার স্বামী বিলেত ফেরত হাটের ডাক্তার, বুঝলেই বলতে পারো মানুষের ইঞ্জিনের মেকার। দেখেই বোঝা যায় লুচু। রাফি আর কিছু বলে না, চুপচাপ গভীর মনোযোগ দিয়ে নিতুর চুলে বিলি কেটে দিতে থাকে, আর নিতু সুখের আবেশে চোখ বন্ধ করে নেয়। রাফিও নিতুর চুলে বিলি কেটে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পরের দিন সকালের সূর্যের আলো রাফির চোখে পড়তেই ধীরে ধীরে রাফি চোখ মেলে তাকায়, বিছানায় একা শুয়ে আছে। নিতু নেই, চুপচাপ অপেক্ষা করতে থাকে নিতুর আশায়। অনেকক্ষণ পর নিতু আসে, হাতে চায়ের কাপ। রাফিকে ঘুম থেকে উঠে বসে থাকতে দেখে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ছোট বাচ্চাদের মতো রাফির কোলের মাঝে বসে পড়ে। তারপর, ওই বর, তুমি আগে ঘুম থেকে উঠলে কেন শুনি? ইচ্ছে করে তো উঠিনি, সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়াতেই ঘুম ভেঙে গেল। কিন্তু কেন? আমার খুব ইচ্ছে ছিল বিয়ের প্রথম দিন তোমায় ঘুম থেকে ডেকে তুলে চা দিব, আর তুমি খুশি হয়ে আমায় আদর করবে। ইস, আগে বলবে না? জান, এসো তোমায় আদর দেই। কথাটা বলে রাফি নিতুর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে কিস করতে থাকে, কিন্তু নিতু সমান তালে কিস করতে করতে হারিয়ে যায় সুখের গর্তে।